হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো পশু বা পাখি তাদের ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু মানুষের মৌলিক ধর্ম মনুষ্যত্বটা তাকে শিখতে হয়। ব্যাকগ্রাউন্ডে আলোচনাটা করব, তার সাথে থাকছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভিডিও। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মনুষ্যত্ব শিক্ষা দেয়া অতি জরুরি। মনুষ্যত্ববিহীন মানুষে আর পশুতে কোনো পার্থক্য নেই। শুধু খাই দাই ঘুমাই আর বংশ বৃদ্ধি করি, এ তো পশুরাও করে। তাহলে তো মানুষও এক প্রকার পশু। ইংরেজিতে রেশনাল কথাটি দিয়ে মানুষ আর পশুতে পার্থক্য বোঝাবার চেষ্টা করা হয়েছে। মানুষের বুদ্ধি আছে, কিন্তু পশুরও বুদ্ধি কম নেই। মানুষের ধর্মে আর পশু পাখিদের ধর্মে পার্থক্য এই যে পশু পাখি তাদের ধর্ম নিয়েই জন্মায়, আর মানুষ তার ধর্ম মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। মনুষ্যত্বটা মানুষকে অর্জন করে নিতে হয়। যারা শিক্ষার ক্ষেত্রে আছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের দেখা প্রয়োজন মানুষগুলো মানুষ হচ্ছে কিনা। কতকগুলো ছেলে এলো আপনার বিদ্যালয়ে, 10 বছর পড়িয়ে আপনি তাদের পাঠালেন বিশ্ববিদ্যালয়ে। দেখা গেল পড়া শেষ করে চাকুরিতে ঢুকে তারা ঘুষ খেতে লজ্জা পায় না, মিথ্যা বলতে ভয় পায় না। তাহলে আপনি তাদের কি শেখালেন? কিছুই না, মনুষ্যত্ব শেখাননি। এমন লোক তৈরি করে দিতে হবে যে ঘুষ কথাটি শুনলেই আটকে ওঠে, বলেন কি এ অসম্ভব। তবে বুঝব আপনি মানুষ তৈরি করেছেন, মনুষ্যত্ব লাভ করিয়ে দিয়েছেন। মনুষ্যত্বটা দিলেন না, তাহলে আপনি সমাজের সর্বনাশ করলেন। আপনি যদি বলেন যে আমার রাষ্ট্রের শিক্ষালয়ে ধর্মের কোনো স্থান নেই, উত্তরে আমি বলবো প্রাতিষ্ঠানিক ধর্ম শেখান বা নাই শেখান, মনুষ্যত্বটা শেখাতেই হবে। ছাত্রকে পরীক্ষায় পাশ করিয়ে দিলাম, কিন্তু মনুষ্যত্ব অর্জন করলো কিনা সেদিকে দৃষ্টি দিলাম না। তবে কি করলাম? শিক্ষা দিয়ে তার আরও ক্ষতি করলাম। ধরুন, একটি ছাত্র স্কুলে এসেছে, চুরি করা তার স্বভাব। স্কুলের পরীক্ষায় সে ভালো ফল করে যাচ্ছে, কিন্তু চুরির স্বভাব তার যায়নি। সেদিকে কোনো লক্ষ্যই নেই, কারণ বিশ্বাসই করতে পারি না যে ভালো ছেলে চুরি করতে পারে। তারপর স্কুল ছেড়ে কলেজের পড়া শেষ করে সে একটি দায়িত্বপূর্ণ চাকুরি পেল, কিন্তু চোর সে ঠিকই আছে। আগে চুরি করত কলম, এখন কলম দিয়েই চুরি করতে শুরু করেছে। কলমের এক খোঁচায় 2-5 হাজার টাকা চুরি করে ফেলে।
কেউ ধরতেও পারে না। খবরের কাগজের পৃষ্ঠা খুললেই এ কথার প্রমাণ পাওয়া যায়। ছেলেবেলায় সে ছিল ছোট চোর, এখন সে বড় পাকা চোর হয়ে উঠেছে। যদি সে স্কুলে না যেত তাহলে হয়তো একদিন পুলিশের হাতে ধরা পড়ে মারধর খেয়ে কিছু ভালো হয়ে যেতে পারত। জেল খাটলেও তার কিছু না কিছু লাভ বা পরিবর্তন হতো। সে এখন শিক্ষিত, কাজেই তার কোনো চিন্তাই নেই। সকলের মাথার উপর বসেই সে নির্বিচারে চুরি করছে। সমাজের মাথায় বসে সমাজকে গোল্লার পথে এগিয়ে দিচ্ছে। কাজেই দেখুন, শিক্ষায় তার ক্ষতি করলাম, সমাজের ক্ষতি করলাম। শিক্ষা দিলাম অথচ মনুষ্যত্ব দিলাম না, অর্থাৎ কিছুই দিলাম না। সুতরাং যত কিছুই দেন না কেন, যত সংবাদের বোঝাই ছেলের মাথায় চাপিয়ে দিন না কেন, মনুষ্যত্ব না দিলে তাকে কিছুই দেয়া হলো না। যিনি প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছেন, ঘুণাক্ষরেও তিনি ভক্তদের মনুষ্যত্ব অর্জনের উপায়ের কথা বলছেন না, যার কারণে প্রাতিষ্ঠানিক ধর্মের উন্নতি হয় কিন্তু মানুষের মনুষ্যত্ব থাকে শূন্যের কোঠায়। এই লাল সালুর ঐতিহাসিক কথা, ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যের চেয়ে আগাছা বেশি। সমাজে যে সকল প্রাতিষ্ঠানিক ধর্ম প্রচলিত, যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, আক্ষরিক অর্থে এগুলো হলো মত বা পথ, দ্য ওয়ে টু প্রে টু গড। কিন্তু মানুষের প্রকৃত ধর্ম মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব না থাকলে মানুষ আর পশুতে কোনো প্রভেদ নেই। ম্যান অর ওম্যান ডিভয়েড অফ ধর্ম ইজ ইকুয়াল টু অ্যানিমাল। অর্থাৎ মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর সমান। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মনুষ্যত্বের শিক্ষার উপরই গুরুত্ব দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক ধর্ম পালন যার যার উপর নির্ভর করে, রাষ্ট্র তাতে হস্তক্ষেপ করে না। এই কারণেই দেখা যায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দুর্নীতিমুক্ত। তাই সকলের ভিতরে এই চৈতন্যের উদয় হোক, মনুষ্যত্ব লাভ যেন সকলের লক্ষ্য হয়। আজ এ পর্যন্তই। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।